মেলানিয়া কয়েনের মধ্যে যারা ইনভেস্ট করে একবার নিঃস্ব হয়ে গেছেন, এই ভিডিওটা তাদের জন্য। আমরা এখন মেলানিয়া কয়েনের চার্টের মধ্যে আছি। মেলানিয়া কয়েনটা যদি আপনি অ্যাকচুয়ালি দেখেন, এটার ফান্ডামেন্টাল কোনো কিছু নাই। সো আমরা আগের ডাটা দেখে বেস করে বা ইভেন্ট অনুযায়ী বেস করে আমরা প্রাইসটাকে প্রেডিক্ট করতে পারব না। টেকনিক্যাল এনালাইসিস করে আমরা হয়তোবা ঐরকম প্রাইসটাকে প্রেডিক্ট করতে পারব না। বিকজ এটার আগে কোনো ডাটা নাই। আগে কিভাবে ওয়ার্ক করছে, কিভাবে চলছে। রিসেন্ট মার্কেটের মধ্যে শুধু লঞ্চ হয়েছে। সো এখন আমাদের দেখতে হবে ইভেন্ট। এটা কোন কারণে পাম্প করতে পারে, কোন কারণে এটা ডাম্প করতে পারে। এইটা মার্কেট যখন পাম্প করবে, এইটাও আল্টিমেটলি পাম্প করবে। মার্কেট যখন ডাম্প করবে, এটাও আল্টিমেটলি ডাম্প করবে। এইটা অ্যাসোসিয়েটেড টু ডোনাল্ড ট্রাম্প। এই কয়েনের কোনো অস্তিত্ব ছিল না। সবাই শক ছিল যে মিলেনিয়ার ও কয়েন আসবে। ডোনাল্ড ট্রাম্পের ছেলেরও কখন জানি কয়েন আসে ব্যারনের বা ডোনাল্ড ট্রাম্প বা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট এর কখন জানি কয়েন আসে। সো আল্টিমেটলি এরকম জিনিসগুলো হওয়া স্টার্ট হয়েছিল। সো মিলেনিয়া কয়েনটা অনেক শক ছিল। ডোনাল্ড ট্রাম্পের কয়েন যখন পাম্প করা স্টার্ট করছে, ওইখানে যারা প্রফিট বুক করে ফেলছে, যারা প্রফিট আল্টিমেটলি করে ফেলছে, তারা কি করছে? মিলেনিয়া কয়েনের মধ্যে ইনভেস্ট করা স্টার্ট করছে। এখন যখন ডোনাল্ড ট্রাম্পের কয়েনটা সবাই প্রফিট বুক করা স্টার্ট করছে, ডোনাল্ড ট্রাম্পের কয়েনটা সেল করা স্টার্ট করছে, তখন মিলেনিয়া কয়েনটাও সেল করা স্টার্ট করছে। বাট যখন আমাদের কাছে নিউজটা আসে, রিটেল ট্রেডার যারা নতুন মার্কেটের মধ্যে একদমই নতুন আসছে, তারা শুনছে কি মার্কেট মনে হয় উপরে যাবে। কারণ তারা তো এরকম দেখে নাই কোন কয়েন ১০০% থেকে ২০% এ চলে গেছে। কোন কয়েন $১০০ থেকে হয়তো কয়েক সেন্টে চলে আসছে। কোন কয়েন $২০০ থেকে কয়েক সেন্টে চলে আসছে। ঐরকম মুভমেন্ট গুলা দেখে না। তারা মনে করতেছে কি এটা বাড়বে এই প্রাইস। তখন আল্টিমেটলি তারা বাই করে ফেলছে হাই প্রাইসে $১০ কেউ বা $১১ ওই জোনে পর্যন্ত বাই করে ফেলছে। এখন অনেকে বলবে আমরা এখন কি করব? হোয়াট ইস দ্য সলিউশন? যারা বাই করছেন অনেক বেশি ডাউনে আছে। কেউ $১০০ বাই করলে তার হয়তোবা $৩০ অর $২৫ সামথিং ঐরকম পর্যায়ে চলে আসছেন। তারা এখন কিছু করার নাই। যেহেতু এত ড্রপ করে গেছে আপনি হোল্ড করে রাখেন। পাম্প করার পসিবিলিটি আছে। যখন মার্কেট মুভমেন্ট ঠিক হবে তখন পাম্প করবে। যখন ডোনাল্ড ট্রাম্প কয়েন পাম্প করা স্টার্ট করবে তখন এইটার মধ্যে ভালো ভলিউম আসবে। সো এটার মার্কেট ক্যাপ বড় হয় নাই। এটা বড়, বড় এক্সচেঞ্জ এর এখনো ঐরকমভাবে লিস্টেড হয় নাই। এটা Binance এ লিস্টেড হয় নাই। ক্যাটেল এ লিস্টেড বিটগেট এ লিস্টেড হয় নাই। সো বড়, বড় এক্সচেঞ্জ আছে যেগুলা Robinhood বা Coinbase এ লিস্টেড হয় নাই। ওইটার মধ্যে যখন লিস্টেড হবে তখন অনেক বেশি পাম্প করবে। যেমন $২৭ থেকে $৭৭ পর্যন্ত চলে গেছিল Binance এর মধ্যে লিস্ট হওয়ার পরেই ডোনাল্ড ট্রাম্প কয়েন। সো এটার মধ্যে এরকম একটা হাইপ আসবে, একটা পাম্প আসবে যখন মার্কেটটা ঠিক হবে। এখন অলরেডি মার্কেট ডাউন ৩-৪% করে বিটিসি ড্রপ, আদার কয়েনগুলা। আর ট্রাম্পের মতো কয়েন অলমোস্ট ১৫% ড্রপ। যারা স্পটে বাই করছেন আপনাদের ওয়ারিড হওয়ার কিছুই নাই। এটা উঠবে। জাস্ট হোল্ড করে রাখেন, পেশেন্স রাখেন। ওয়ালেট বারবার দেখবেন না। সো কেউ যদি চান এই জোন থেকে আরো বাই করতে পারেন বা ডিসিএ করতে পারেন। বাই করে এভারেজ আউট করতে পারেন। ধরেন আপনি বাই করছেন $১০, এখন আবার $২ বাই করছেন। সো কিছুটা এভারেজ হয়ে যাবে। যেটাকে বলা হচ্ছে ডিসিএ, ডলার কস্ট এভারেজিং। চাইলে আপনি ওইটা করতে পারেন। এই শর্ট আপডেটটা আই হোপ যে ইম্পোর্টেন্ট লাগছে। যদি ইম্পোর্টেন্ট লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। প্রতি মুহূর্তের আপডেট যদি জানতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন। টেলিগ্রামের লিঙ্ক বায়োতে বা ডেসক্রিপশনে বা কমেন্টের মধ্যে দেওয়া থাকবে।